কি অবস্থা মানা? এভাবেই ভিডিও শুরু করেন বদবচন খ্যাত শামীম আহমেদ। শামীম প্রতিবাদী, তবে প্রতিবাদের ধরনটা তার আলাদা। ব্যঙ্গ করে প্রতিবাদ করে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অনেকে তাকে ডাকেন মনা নামে। শামীমের বাড়ি খাগড়াছড়ি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বিষয় নাট্যকলা। মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সমাজের নানা অসঙ্গতির চিত্র ফুটে ওঠে তার সামনে। মন স্থির করেন প্রতিবাদ করবেন, কিন্তু সরাসরি তো প্রতিবাদ করা যায় না। শামীম বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ভিজুয়াল প্ল্যাটফর্মকে। 2020 সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে নানা বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করেন শামীম। শুরুতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সমসাময়িক ও সামাজিক নানা অসঙ্গতি নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। মজার ছলে ব্যঙ্গ করে কথা বলার মাঝেই শামীম ফুটিয়ে তোলেন অসঙ্গতির চিত্র। গভীর বার্তা দেন প্রতিটি ভিডিওতে। শামীম নোয়াখালীর ভাষায় কন্টেন্ট বানালেও আদিবাসীদের ভাষার প্রতি তার আলাদা টান রয়েছে। ছোটবেলা থেকে নানা ভাষার প্রতি তার অন্যরকম আগ্রহ ছিল। শুনে শুনে শিখে নিয়েছেন আদিবাসীদের ভাষা। অনর্গল বলতেও পারেন সেসব। এছাড়া নোয়াখালী, বরিশাল, সিলেট, রাজশাহী এবং পাবনা অঞ্চলের ভাষা সহ প্রায় 10টি আঞ্চলিক ভাষায় অনর্গল কথা বলতে পারেন শামীম। নাটক দেখে কিংবা বন্ধু বান্ধবদের থেকে শুনে শুনেই এসব ভাষা আয়ত্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে বেশ সাড়া ফেলেছেন শামীম। তাকে সমর্থন করছেন লাখো মানুষ। অর্জন করেছেন ইউটিউবের সিলভার বাটন। ফেসবুকে তার প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষ দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শামীমের নাম ডাক ছড়িয়েছে চারপাশে। কন্টেন্ট ক্রিয়েটর থেকে হয়ে উঠেছেন ছোট পর্দার অভিনেতা। গত 2 বছরে একাধিক নাটকে কাজ করেছেন শামীম। এগুলোর মধ্যে অন্যতম কিছু নাটক হলো হঠাৎ বৃষ্টি, কাটুস কুটুস, নোয়াখাইল্লা পোলা ও বদনাম ইত্যাদি। শামীমের অভিনয়ে বরাবরই মুগ্ধ যুব সমাজ। তার কথা বলার ভঙ্গি ঢং পছন্দ অনেকের। তাকে অনুসরণ করে অনেকে ফেসবুক ভিত্তিক অনেক ভিডিও বানাতে দেখা গেছে। এক কথায় শামীম হয়ে উঠছেন অনেকের অনুপ্রেরণা। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতার আড়ালে অবশ্য চাপা পড়ে গেছে শামীমের মেধা। দারুণ মেধাবী এই তরুণ 2011 সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হয়েছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে। এরপর নিজের আগ্রহের বিভাগে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। তখন থেকেই কন্টেন্টের প্রতি তার আগ্রহের শুরু। শামীম অভিনেতা হলেও বদবচন নামে বেশি পরিচিত। এই নামের ব্যাপারটাও ব্যাখ্যা করেন শামীম। মূলত ভিডিওতে কটু কথায়, বাঁকা কথায় বা ব্যঙ্গ করে নানা বিষয় নিয়ে কথা বলায় বদ শব্দটা জুড়ে নিয়েছেন। আর স্বাধীনভাবে কথা বলেন দেখেই নাম দিয়েছেন বদবচন। এই পথ পাড়ি দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে শামীমকে। শুরুতে তার অনেক কাছের মানুষ কাজটা পছন্দ করেনি। অনেকে হাসি ঠাট্টাও করেছে, কিন্তু কারো দিকে তাকাননি শামীম। বানিয়ে গেছেন একটার পর একটা ভিডিও। অভিনয়ে ভালো করলেও এই ভিডিও বানানো তিনি ছাড়েননি, ছাড়তেও চান না। কারণ পরিচিতি বা খ্যাতির সবটাই পেয়েছেন এই ভিডিও বানিয়েই।